মারে, এক্ষেত্রে তোকে বড় হতে হবে, জটিলাকে ক্ষমা করতে হবে, না হলে যে তোদের এই শত্রুতা কখনোই শেষ হবে না। তোমার আর রাজা বিকটের মধ্যে শত্রুতা থাকলেও তোমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ছিল, সম্মান ছিল, যেটা আমার আর জটিলার মধ্যে কোনোদিনও ছিল না, আর হবেও না। তোমরা কি করে বিশ্বাস করছো যে জটিলাকে সুযোগ দিলেও ভালো হয়ে যাবে? আমি বলছি শোনো, জটিলা প্রথমে মহামৃত জল সৃষ্টি করতে বাধা দেবে, আর যদি মহামৃত জল সৃষ্টি হয়ে যায় তাহলে সেটাকেও নষ্ট করে দিতে চাইবে। তুমি তো আসো রাজকন্যা, তুমি তো সেই পবিত্র জলের রক্ষক। আমি তোমার কাছে কাতর অনুরোধ করছি, আমার মেয়েকে একটা সুযোগ দাও। রূপমা, আমি তোর কাছে এটাই উপহার চেয়েছিলাম, তুই কি আমাকেও ফিরিয়ে দিবি? মারে, আমি তো তোকে শিখিয়েছিলাম ক্ষমাই পরম ধর্ম, তাতে তুইও মানসিক শান্তি পাবি। রাজকন্যা, আমি যদি তোমার কখনো একটু উপকার করে থাকি, আমি তোমার কাছ থেকে একটাই প্রতিদান চাইব। বিশ্বাস করো, আমি যদি আমার মেয়ের হাতে বিনাশ হই, তারপরেও আমি এটুকু জানব যে আমি আমার মেয়েকে সে সুযোগটা দিয়েছিলাম। বাবার জায়গা থেকে আমি ব্যর্থ হইনি। মা রূপমতি, জগৎ রক্ষার কথাই তুই যদি বলিস, আমি জানি তোর মধ্যে সেই ক্ষমতা রয়েছে জগৎ রক্ষা করার জটিলার হাত থেকে। অমৃত জল রক্ষা করার ক্ষমতাও তোর রয়েছে। তাই আমি তোকে বলছি যে তুই আর অমত করিস না মা। এই দুই বাবা তোর কাছে ভিক্ষে চাইছে। আচ্ছা, তোমরা যখন এতবার করে আমাকে বলছো, আমি না করব না। আমি জটিলাকে সুযোগ দেব। দিদি, আমি কিন্তু বারবার বলছি যে কোথাও একটা ভুল হচ্ছে, অনেক বড় কোনো ভুল হচ্ছে। আচ্ছা, তুই তো বললি যে তুই যখন গোলক ধাঁধাতে জটিলাকে বাঁচাতে গিয়েছিলি, তার প্রতিদানে ও তোকেই মারতে এসেছিল। তাহলে এরপরেও তুই জটিলাকে বাঁচাবি এমন কথা তুই দিয়ে দিলি? শোন দিদি, এতটাও ভালো মানুষ কিন্তু হোস না। নিজের শত্রুকে শেষ করে দিতে হয়, তা না হলে তার থেকেই আবার ছুরির আঘাত খেতে হয়। কুমার, ক্ষমা তো তোমাকেও করা হয়েছে। তুমি তো কমবার তোমার দিদিকে পেছন থেকে ছুরি মারতে যাওনি। তারপরেও তো তোমাকে ক্ষমা করে সুযোগ দেওয়া হয়েছে। রূপ, ওই প্রাণ শক্তিপিণ্ড স্থাপন করো জটিলার শরীরে। রূপ, জটিলা এবার সুস্থ হয়ে উঠবে। আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি আসি। না বাবা, 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 কুক্ষশালী! আর কোনো দুঃখ নয়। ও হ্যাঁ রূপ, আমি তোমাকে একটা উপহার দেব বলেছিলাম না?